নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেমন আছেন বন্ধুরা? একাদশী এসে গেল। এবারে এই একাদশীর নাম মোহিনী একাদশী। আগামী 4 মে 2020 সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহিনী একাদশী তিথি। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব মোহিনী একাদশীর মাহাত্ম্যের কথা। কুর্মপুরাণে বৈশাখ শুক্লাপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লাপক্ষিয়া একাদশীর কি নাম, কি বা ফল, কি বিধান, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে সেই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্বদুঃখ বিনাশ হয়। একথা শুনে ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব বলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষের সব কিছুই পবিত্র হয়ে যায়, তবুও লোকের মঙ্গলের জন্য তোমাকে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলবো। বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত করলে তার প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহের প্রভৃতি নির্মাণে ব্যস্ত থাকতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃত ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাবৃত্তি, লাম্পট্য, দ্রুতক্রিয়া প্রভৃতি পাপের সঙ্গে অত্যন্ত আসক্ত ছিল সে। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতা সেবার তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল তিনি। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে তিনি নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল।
একদিন রাজার প্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখল। বিচারে সে কষাঘাতে দণ্ড ভোগ করল। কারাভোগের পর বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না বন্ধু, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে কয়েকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্যের ফলে সহসা একদিন সেই কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লাপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল। দিব্য দেহ লাভ করে অবশেষে গরুড়ের আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতর কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই এই বিশেষ গুরুত্বপূর্ণ মোহিনী একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কলস স্থাপন করুন আপনার গৃহেতে। কারণ এই বিশেষ কলস ভগবান বিষ্ণুর বিশেষ রূপ হিসাবে মনে করা হয়। কারণ এই বিশেষ রূপই হল মোহিনী রূপ। সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, সেই অমৃত বন্টন করার সময় ভগবান বিষ্ণু এই মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই বিশেষ তিথিতে ভগবানের উদ্দেশ্যে কলা নিবেদন করুন এবং সেই সঙ্গে মাখন নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া এই বিশেষ তিথিতে আপনারা আঙুর নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে লকডাউন অবস্থাতে আপনাদের কাছাকাছি যা কিছু আছে তা আপনারা ভগবানের কাছে নিবেদন করতে পারেন। এই আঙুরের ভোগ নিবেদন করার পরে আপনার প্রিয়তমাকে অবশ্যই এই বিশেষ ভোগ আপনি খাওয়াতে পারেন। আপনাদের সম্পর্কের বিশেষ উন্নতি ঘটবে এই বিশেষ তিথিতে। যদিও এই বিশেষ মোহিনী একাদশীর তিথি শুরু হবে আগামীকাল অর্থাৎ ৩রা মে ২০২০ রবিবার, কিন্তু এই একাদশী শেষ হবে পরের দিন অর্থাৎ ৪ঠা মে ২০২০ সোমবার। যেহেতু ৩রা মে সকাল ৯টা ৯ এই একাদশী তিথি শুরু হবে, তাই এই বিশেষ দিনে একাদশী পালন হবে না। বৈষ্ণব মতে ঠিক তার পরের দিনই অর্থাৎ ৪ঠা মে ২০২০ সোমবার দিন এই মোহিনী একাদশী পালন হবে। তবে কেউ কেউ ৩রা মে ২০২০ রবিবার পালন করবেন। তবে আমার মতে ৪ঠা মেই হলো উত্তম দিন। পরের দিন অর্থাৎ ৪ঠা মে একাদশী তিথি শেষ হবে সকাল ৬টা ১২। তাই এদিন পারণ হবে না। পারণ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ই মে ২০২০ মঙ্গলবার, আর তা হবে সকাল ৫টা ৩৭ থেকে ৮টা ১৭ মধ্যে। একাদশীর তিথির আগের দিন অবশ্যই আপনারা ব্রহ্মচর্য পালন করবেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। একাদশীর দিন অবশ্যই সকাল সকাল উঠে স্নানাদি সেরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই প্রণাম করে সংকল্প করে একাদশী পালন শুরু করবেন। সেই সাথে আপনার গৃহের মুখ্য দরজাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং অবশ্যই শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই বিশেষ একাদশী পালন করবেন।
তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করে এই বিশেষ তিথিতে পালন করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে সারাদিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করবেন। এই বিশেষ তিথিতে কারোর উপরে কোনো রাগ বা কোনো রকম ঘৃণা এগুলো করবেন না, কাউকে কোনোভাবে আঘাত করবেন না, সে শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে। বিশেষ দিনে কেন সারা জীবনই মিথ্যা কথা থেকে সর্বদা নিজেকে দূরে রাখবেন। সম্পূর্ণ নির্মল মনে যদি মোহিনী একাদশী পালন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার জীবনের সুখ এবং সৌভাগ্য অবশ্যই ফিরবে। এইভাবেই ভগবান বিষ্ণু সমস্ত মানুষের দুঃখ কষ্ট তিনি মোচন করবেন। বর্তমান চলতে থাকা লকডাউন পরিস্থিতিতে অবশ্যই গৃহে থেকে আপনার সাধ্যমতো ভগবান বিষ্ণুকে বিশেষ সুষ্ঠুভাবে বিশেষ সাধারণ উপাচারে আপনি ভগবান বিষ্ণুকে অবশ্যই পূজা অর্চনা করবেন আর মোহিনী একাদশী অবশ্যই পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।